আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি টিভি লাইভের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি পাবনা জেলার ভাঙ্গুড়াতে, হারুপাড়া। তো আমরা যে খামার এসেছি রঞ্জু ভাইয়ের খামার, সৈকত ডেইরি ফার্ম। তো এই ফার্মে রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু গাভী গরু রয়েছে, যেগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো। আর এখানে আপনারা পাবেন হচ্ছে 20 থেকে 30 লিটার দুধ দেয় এরকম গাভী পাবেন এই ফার্মে আপনারা। তো আপনারা যারা 20 থেকে 30 লিটারের গাভী ক্রয় করতে চান তারা চাইলে এই ফার্ম থেকে আপনারা ক্রয় করতে পারবেন। তো দর্শক, চলুন প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে এই ফার্মে কী কী জাতের গাভী রয়েছে এবং কোনটা কতটুকু দুধ দেয় এবং তাদের দাম আপনাদের কীরকম পড়বে সেই সম্পর্কে বিস্তারিত। তো আসসালামু আলাইকুম রঞ্জু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি। তো রঞ্জু ভাই, আজকে আপনার ফার্মে চলে আসলাম আমার দর্শকদেরকে সুন্দর সুন্দর কিছু গাভী দেখানোর জন্য। তো আমরা এসে দেখলাম যে মাশাআল্লাহ আপনার ফার্মে খুব সুন্দর সুন্দর কিছু গাভী রয়েছে। তো আমাদেরকে একটু সময় দিবেন আশা করি। অবশ্যই। আচ্ছা, তো চলেন আমরা গাভীগুলো দেখি। তো রঞ্জু ভাই, এই যে আমরা আরেকটা গাভী দেখতে পাচ্ছি, তো এটা কি জাতের ভাই? এটা ফিজিয়ান জাতের গাভী। ফিজিয়ান। এটা কয় দাঁতের? এটা 4 দাঁত। 4 দাঁতের প্রথম বাচ্চা হবে। এটা কি এখন কয় মাসের গাভ? এটা 9 মাস, হয়তো 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা হবে। 15 থেকে 20 দিন। জি। কত লিটার দুধ আশা করতেছেন যেটা থেকে পাবেন? আমি 15 প্লাস আশা করছি। 15 প্লাস। জি। আচ্ছা, তো কেমন দাম এটা হাঁকতেছেন, যে কত হলে বিক্রি এই গাভীটা 1,40,000 টাকা হলে বিক্রি করা যাবে। 1,40,000? জি। আচ্ছা, তো চলেন আমরা আরো কয়েকটা গাভী দেখি। দেখেন এখানে এই যে কালো গাভীটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের ভাই? এটা অস্ট্রেলিয়ান জাতের গাভী। অস্ট্রেলিয়ান। তো রঞ্জু ভাই, এর মায়ের দুধের রেকর্ডটা বলতে পারবেন কতটুকু ছিল, জানা আছে? এর মায়ের 20 লিটার। 20 লিটার। জি। তো এটা থেকে কতটুকু আশা করতেছেন আপনি? এটা প্রথম বিয়ে না, হয়তো 15 প্লাস 15 আশা করছি। জি, করা যায়। জি। তো এটা কেমন দাম আশা করতেছেন? এটা 1,65,000 টাকা। 1,65,000। জি। রঞ্জু ভাই, যে আরেকটা গাভী দেখতে পাচ্ছি ভাই, এটা আসলে কি জাত? এটা ফ্রিজিয়ানের মধ্যে পড়ে, আপনার একটু ক্রস আছে। ক্রস? জি। আচ্ছা, তো রঞ্জু ভাই, এটা কি আগে বাচ্চা দিছিল না? না, এটা প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। জি। কয় দাঁতের এটা? এটা 4 দাঁত। 4 দাঁত। জি। আচ্ছা, তো এটা কতটুকু দুধ আশা করতেছেন? এটা 14-15 দুধ আশা করছি। 14-15। জি। আর এটা কেমন দামে বিক্রি করবেন আশা করতেছেন? এটা 1,60,000 থেকে 70 এর মধ্যে, বা আলোচনা সাপেক্ষে আর একটু কম বেশি করা যাবে কিছু। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ রঞ্জু ভাই, আমরা খুব সুন্দর এবং খুব বড় সড়ো একটা গাভী দেখতে পাচ্ছি। তো রঞ্জু ভাই, এটা আসলে কি জাতের গাভী? এটা হলস্টিয়ান সিং আলা গরু, হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী। ফিজিয়ান জাতের। জি। তো এটা আসলে কয়টা বিয়ান দিছি পর্যন্ত? এই পর্যন্ত আগে একটা হয়েছে, এটা দিয়ে দ্বিতীয় হবে। আচ্ছা, এটা কি মানে বাচ্চা প্রসব করছে না এটা? গর্ভবতী, বাচ্চা প্রসব করবে মোটামুটি 20-25 দিন টাইম আছে। 20-25 দিন। জি। আচ্ছা, তো এটা প্রথম বিয়ানে কত দুধ দিছিল বলতে পারবেন? প্রথম বিয়ানে 20 থেকে 25 লিটার দুধ হয়েছে। 20 থেকে 25 লিটার। জি। এই বিয়ানে এটা কতটুকু আশা করতেছেন? এই বিয়ানে 25 থেকে 30 আশা করা যাচ্ছে। 25 থেকে 30। জি। তো এখন রঞ্জু ভাই, এটা তো এবার 30-এর মতো আশা করতেছেন দুধ। তো এটা যদি আমার কোনো দর্শক কিনতে চায়, তার কেমন টাকা লাগতে পারে? আপনি কেমন দাম হলে বিক্রি করবেন? আমি এমনি খরিদ্দারের কাছে 3 লক্ষ দাম চাইছি। আচ্ছা আচ্ছা, হয়তো কম বেশি করে বিক্রি করা যাবে। আচ্ছা, 30 লিটার দুধ দিবে, 3 লক্ষ দাম চাচ্ছেন? জি। আচ্ছা, কেমন হলে আশা করেন যে ছেড়ে দিবেন? ওটা আলোচনার সাপেক্ষে, যে কিতা কিনবে তার সাথে আলোচনা করে হয়তো দেওয়া যাবে কম বেশি করে। এটা কয় দাঁতের ভাই? এটা 6 দাঁত। 6 দাঁত। জি। আচ্ছা, তো চলেন আমরা আরো কিছু গাভী দেখি। রঞ্জু ভাই, আমরা আরেকটা খুব সুন্দর গাভী দেখতে পাচ্ছি, তো এটা আসলে কি জাতের? এটা ফিজিয়ান জাতের গাভী, প্রথম বাচ্চা হবে, 4 দাঁত বয়স। প্রথম বাচ্চা হবে? আর কতদিন পরে হবে? আরে মোটামুটি 1 মাসের মতো টাইম আছে। 25 দিন থেকে 1 মাসের মধ্যে। 1 মাস। আচ্ছা, মানে 30। তো এটা আপনি কতটুকু দুধ আশা করতেছেন যেটা থেকে? এটা প্রথম বিয়ে না, আমি 20 লিটার আশা করছি। 20 লিটার। জি। আর দাঁত বলছেন কটা? 4টা। আচ্ছা, তো এটা আপনার যদি কেউ কিনতে চায় তার কত টাকা লাগবে? এটা হয়তো 3.5 লাখ দাম চাচ্ছি আমি। 3.5 লাখ। জি। আচ্ছা, 3.5 লাখ বিক্রি করতে পারবো। আচ্ছা, এখন তো আপনি 3.5 লাখ 2.5 লাখ হলে বিক্রি করবেন, বাট আরো যখন 20-25 দিন পরে এটা বাচ্চা প্রসব করবে তখন কত? হয়তো তখন আরো 20-30 হাজার টাকা বেড়ে যেতে পারে। তখন 20-30 হাজার টাকা বেড়ে যেতে পারে। ঠিক আছে, তো চলেন আপনার এই যে বাসায় আমরা আরো ফার্মের ভিতরে অনেকগুলো গাভী দেখলাম, তো এখন চলেন আমরা সেগুলো দেখি। আচ্ছা, চলুন। এই যে আমরা একটা গাভী দেখতে পাচ্ছি, এটা আসলে কি জাতের ভাই? এটা ভাই জার্সি জাতের গাভী। জার্সি? জি, ছোট আকারের গাভী, জার্সি জাতের। এগুলো 10-12 লিটার দুধ পাওয়া যাবে। 10-12 লিটার। জি। এটা আগে কি বাচ্চা দিছে? না, এটা প্রথম বাচ্চা হবে। প্রথম বাচ্চা? জি।
আচ্ছা, তো এটা এখন কয় মাসের গর্ভবতী? এটা 9 মাস হয়তো 10-15 দিনের মধ্যে বাচ্চা হবে। 10-15 দিন। জি। তো এটা কত দাম হলে বিক্রি করবেন? এটা 1,05,000 হলে বিক্রি করবো। 1,05,000? জি। আচ্ছা, দুধ কতটুকু হবে? দুধ হয়তো 10 থেকে 12 কেজি হতে পারে। 10 থেকে 12 কেজি? 10-এর নিচে আসবে না। আচ্ছা আচ্ছা। তো রঞ্জু ভাই, এটা আসলে কি জাতের গাভী? এটাও জার্সি জাতের। জার্সি? জি। তো আসলে গাভীটা দেখতে ছোট লাগতেছে, কিন্তু মাশাআল্লাহ উলানটা অনেক বড়। আসলে এরকম কেন এটা? ভাই জার্সি জাতের গাভী আসলে খুব বড় হয় না। আচ্ছা আচ্ছা। মিডিয়াম বা ছোট আকারের, কিন্তু দুধে ভালো। দুধে ভালো? দুধে বেশি হ্যাঁ, দেয়। এটা আসলে গাভীর সাইজের তুলনায় মাশাআল্লাহ উলান অনেক বড় দেখা যাচ্ছে। তো এটা কতটুকু দুধ পাওয়া যাবে বলে আশা করেন? এটা দিয়ে আপনার 3বার বাচ্চা হচ্ছে। তৃতীয়বার বাচ্চা হয়েছে? তৃতীয়বার বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আগের বিয়ানে ওটা 15 প্লাস দুধ ছিল। এই বিয়ানে কতটুকু? এই বিয়ানে আশা করা যাচ্ছে 15 প্লাস থাকবে। 15 প্লাস থাকবে? জি। কালকে বাচ্চা হয়েছে, বকনা বাচ্চা। গতকালকে? বাচ্চাটা কোথায়? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গতকালকে বাচ্চা হয়েছে বাচ্চাটা? জি জি, গতকাল। তো এটা কি বাচ্চা হয়েছে, বকনা না ষাঁড়? বকনা বাচ্চা হয়েছে। বকনা বাচ্চা। বাচ্চাটা কি জাতের? এটা ওর মায়ের জাতি হয়েছে জার্সি। জার্সি জাতের? জি। হ্যাঁ, কালার একই হয়েছে। তো এটা আপনি কেমন দাম আশা করতেছেন হলে বিক্রি করবেন? এটা ভাই বয়স একটু বেশি, এখানে দামে কম আছে, দুধে ভালো হবে। আচ্ছা আচ্ছা। অনেক লোক খোঁজে যে অল্প দামে দুধ বেশি, এইগুলোই হলে সেই গাভী। আচ্ছা আচ্ছা। এটা কেমন দাম? এটা 1,15,000-20,000 হলে বিক্রি করা যাবে, বা একটু কম বেশি করা যাবে আর। 1,15,20? জি। রঞ্জু ভাই, এই যে আমরা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের ভাই? হলস্টেইন অস্ট্রেলিয়া। আচ্ছা আচ্ছা। ও এটা কয় বিয়ান দিছে ভাই? এটা প্রথম বিয়ান। 4 দাঁত বয়স। 4 দাঁত না? জি। তো এটা কতটুকু দুধ আশা করতেছেন? এটা 13-14 কেজি। 13-14 কেজি। এটা কেমন দাম আশা করেন? এটা 1,40,000 আশা করছি। 40? আচ্ছা। তরঞ্জু ভাই, মাশাআল্লাহ আমরা আপনার ফার্মটা দেখলাম ঘুরে ঘুরে। আপনার ফার্মে অনেক সুন্দর সুন্দর আমরা গাভী দেখলাম, আমার দর্শকরা দেখলো। তো আমার দর্শকরা আপনার কাছ থেকে নিতে চাইলে, কেউ যদি নিতে চায় আপনার ফার্ম থেকে, তো সে কীভাবে নিবে সে সম্পর্কে আপনি একটু বলেন। আমার মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার দেওয়া থাকবে। মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে, এবং ঢাকা থেকে আসলে ট্রেনে আসে, আমাদের বড়ল ব্রিজ স্টেশন, বাসে আসলে ভাঙুরা বাস স্ট্যান্ড এসে নামলে ফেরে, বা ফোনে যোগাযোগ করলে ফেরেই আমি যোগাযোগ করে নিয়ে আসবো। এবং আমার মোবাইল নাম্বার 01719 12 95 45। আচ্ছা, নাম্বারটা আরেকবার বলেন একটু। 01719 12 95 45। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে তারা আপনার এখানে আসতে পারবে? আমার এই নাম্বারে ইমো আছে। ইমো আছে? জি। ভিডিও কল দিয়ে গরু দেখাতে পারবো এবং যোগাযোগ করে চলে আসতে পারবে। প্রিয় দর্শক, এই যে রঞ্জু ভাই যে নাম্বারটি বললো, আপনারা যারা এই ফার্মে আসতে চান, এটা হচ্ছে আপনার ভাঙ্গুড়াতে অবস্থিত, হারুপাড়া এই এলাকার নাম। তো তারপরও আপনারা যারা আসতে অসুবিধা হয়, তারা ওই ওনার যে নাম্বারটা এবং আমাদের ভিডিওর স্ক্রিনও নাম্বারটা আপনারা পাবেন। তো সেখান থেকে আপনারা নাম্বারে রঞ্জু ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপর আপনারা এখানে আসবেন, এসে দেখে শুনে বুঝে শুনে আপনারা এখান থেকে গরু ক্রয় করতে পারবেন। মানে এখানে অনেক ভালো মানের গাভী রয়েছে, যেগুলো আমরা দেখেছি এবং আপনারাও এই ভিডিওতে দেখেছেন। তো আপনারা এসে এখান থেকে নিতে পারবেন। তো রঞ্জু ভাই, আরেকটা বিষয়, আমরা ইদানিং একটা জিনিস শুনতে পাচ্ছি যে আসলে গাভী কিনে অনেকে দুধের ক্ষেত্রে একটু প্রতারিত হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার এখানে আপনি কী ধরনের, যারা কিনবে ক্রেতা, তাদেরকে আপনি কী ধরনের নিরাপত্তা দিচ্ছেন? তো ভাই, আমি এর আগেও বলছি যে বাইরে গাভী কিনতে ইচ্ছুক, আপনি আসবেন, এসে দেখবেন, দেখে শুনে ভালো করে যাচাই বাছাই করে নিয়ে যাবেন। ইনশাল্লাহ ঠকবেন না। আছে প্রতারক, আছে, আমার এলাকায়ও আছে, সব জায়গায় থাকে। তবে এইটার থেকে আপনারা বিরত থাকবেন, নিজেকে মানে খেয়াল রেখে আপনি গাভী নেবেন, সরাসরি খামারির কাছে আসবেন, আসে দুধ দেখবেন, কথা বলবেন, ভালো লাগলে নেবেন, না হলে আপনি ঘুরে বেড়া দেখে গেলেন, পরবর্তী যদি এসে পছন্দ হয় নেবেন। রঞ্জু ভাই, আরেকটা বিষয়, অনেকে জানতে চায় যে আপনাদের এই এলাকা থেকে এসে গরু যখন কিনবে, তো তারা আসলে এই লেনদেনটা কীভাবে করবে? তারা কি সমস্ত টাকা একসাথে নিয়ে আসতে হবে, না তারা আসলে কীভাবে লেনদেনটা আপনারা কীভাবে করেন? লেনদেনের ব্যাপারটা, যে বাইরে থেকে আসতে চায়, আমি বলছি শুধু খরচের টাকা নিয়ে আসবেন। আপনারা এসে গরু পছন্দ হলে কিনবেন, দাম দর করবেন, আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করা যাবে। আচ্ছা, এখানে ব্যাংক আছে, আপনি শুধু চেক নিয়ে আসলেই হবে। শুধু চেক নিয়ে আসলে হবে? জি। আচ্ছা, তরুণ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার দর্শক যারা আছে তাদের যদি ভালো লাগে, তারা আপনার এখান থেকে অবশ্যই গরু ক্রয় করবে, আর আপনিও তাদেরকে অবশ্যই ভালো গরু দিবেন, সেই প্রত্যাশা আপনার কাছ থেকে আমি করতেছি। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।